ভাইয়া এটা কেমন টাকা চাচ্ছেন? এটা একদম 7,000 হলে বেচা হইব। একদম 7,000 হলে বেচা হইব। এটা কতদিন ইউজ করছেন, ব্যবহার করছেন? এটা পরে 4-5 বছর। 4-5 বছর ব্যবহার করছেন। চানাচুর বানানোর লাগে নাকি? এটা সোলাবুট। সোলাবুট না, সোলাবুট। স্টিলের সোলাবুট বানানোর জন্য খুব সুন্দর বক্স। সামনে কি ক্যারিয়ার আছে, হ্যান্ডেল আছে? এই যে হ্যান্ডেল আছে, এই যে দরজা আছে। ও আচ্ছা আচ্ছা, স্টিলের সম্পূর্ণ। ভিতরে আছে, বাক্স আছে। এটা কেমন টাকা চাওয়া? এটা চাওয়া হলো 7,000, বেচা হলো 5,000। 7,000 টাকা চাওয়া, 5,000 টাকা হলো বিক্রি না? নতুন বানাইলেন নাকি? নতুন বানালেন, সম্পূর্ণ স্টিল বডি, ব্যাটারি চালিত। এটা আপনার বেচার দাম কত? বেচার দাম হলো 1,10,000। 1,10,000। এটা বডিটা কি স্টিলের? পাউডার না পাউডার? এটা কেমন টাকা চাচ্ছেন কাকা ব্যান্ডা? 45,000 না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পাশেই। এখানে একটি পুরাতন হাট বসে, অটো ভ্যান সাইকেলের বিশাল একটি হাট বসে। এই হাটটি প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এখানে এই হাটটি বসে। অনেক পুরানো যে সাইকেল ব্র্যান্ড রয়েছে সেগুলি কিন্তু খুব কম দামে এখানে পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে সেই অটো ব্যান্ড সাইকেলের যে হাটটি রয়েছে, এখানে কি কি আজকে ব্যান্ড উঠেছে এবং কি কি ধরনের সাইকেল উঠেছে সব কিছুর তথ্যই আজকে আপনাদেরকে জানাবো, এবং ভিডিও শেষে কীভাবে আসবেন ডিসক্রিপশানে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। কাঠবডি না, মানে কাপড় টাপড় ফলমূল সব কিছুই বিক্রি করা যায়, কাঠের বডি। তো এটা তো পায়ে চালিত, কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি 9,000, এটা 10,000। এটা 9,000 টাকা চাচ্ছেন। বেচার দাম কত এটা? বেচা এটা 7,000। 7,000 টাকা। আর ওইটা বেচার দাম কত? ওটা 8,000 বেচা একবারে। এটা 8,000 টাকা। এটা মোটা মোটা চাকা। এটা চাকা মোটা না? মোটা শিকের। মোটা শিক, এই জন্য এটা একটু এটা ডাবল না? এটা হলো সিঙ্গেল, এটা হলো ডাবল। এটা সিঙ্গেল, এটা ডাবল। তো এটা বেচার দাম কত? 8,000। একদম 8,000। একদম 8,000। তো এটা হচ্ছে আমজাদ ভাইয়ের ব্যান, উনি হচ্ছে ব্যবসায়ী মাওনা। তো উনি কিন্তু ব্যান নিয়ে আসে। তো ওনার নাম্বারটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, সবাই আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু পায়ে চালিত অর্থাৎ 3 চাকার আর একটি রিক্সা নিয়ে আসছে। তো ভাইয়া এটা কেমন টাকা চাচ্ছেন? এটা একদম 7,000 হলে বেচা হইব। একদম 7,000 হলে বেচা হইব। এটা কতদিন ইউজ করছেন, ব্যবহার করছেন? এটা পরে 4-5 বছর। 4-5 বছর ব্যবহার করছেন। আপনার রিক্সা তো ভালো নাকি? রিক্সা ভালো, সব কিছুই ঠিকঠাক আছে নাকি? সব কিছুই ঠিকঠাক আছে। তবে এটা আপনার বেচার দাম কত? এই 7 হলে বেচা। 7,000 হলে বিক্রি করবেন। 7,000 হলে বিক্রি করবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে আপনি নতুন কিনলে কেমন টাকা হইলে? 25-30,000 লাগবে। নতুন কিনলে 25-30,000। এখন 7,000 হইলেই কিনা যাইতেছে সেকেন্ড হ্যান্ড। মুরব্বী কেমন আছেন? ভালো আছেন না? আপনার এটা কি পায়ে চালিত নাকি? না, ব্যাটারি চালিত। এটা কি ব্যাটারি, পাউডার না? পাউডার। এটা কেমন টাকা চাচ্ছেন কাকা ব্যান্ডা? 45,000 না? 45,000 টাকা হচ্ছে আপনার চাওয়া। তো চার্জ কেমন যায়? সারাদিন যায়। মাশাআল্লাহ, সারাদিন চার্জ যায়। তো কতদিন ব্যবহার করছেন? 2-2.5 মাস। মাত্র 2-2.5 মাস। 2-2.5 মাস ব্যবহার করে বিক্রি করে দিতেছে। প্রিয় দর্শক, তো এই ব্যান্ডটা যদি নতুন কিনা লাগে, কিনতে গেলে কেমন টাকা আপনার খরচ হবে? 60,000 টাকা লাগবে। আর আপনি এখন বর্তমানে কত টাকা হলে বিক্রি করতেছেন? একবারে 40-এর নিচে না। একবারে 40-এর নিচে বিক্রি করবেন না। 40 আপনার হচ্ছে আপনার বেচার দাম। খুবই সুন্দর, দেখেন এটা হচ্ছে কাঠ বডি, তো ব্যাটারি চালিত। তো সারাদিনেই এটা ব্যবহার করা যায়। ব্যাটারি কিন্তু শক্তিশালী নাকি? ব্যাটারি শক্তিশালী ব্যাটারি। আরেকটি পায়ে চালিত কাঠবডি না? কেমন আছেন কাকা? আছি ভালো। আজকে কয়টা নিয়ে আসলেন ব্যান? একটা নিয়েছি দেন। একটা নিয়ে আসলেন। তো এটা কেমন টাকা চাচ্ছেন? তো দাম চাইতাছি 14,000। 14,000 না? 14,000 টাকা চাওয়া। বেচার দাম?
বেচা দাম 11-12 নিচে বেচা কি 11-12 হাজার হলে বিক্রি করে দিবেন। এটা ব্যবহার করছেন কতদিন? 6 মাস। 6 মাস, মাত্র 6 মাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইটা ধরেন নতুন বানাইলে এই বডিটা কেমন টাকা খরচ হইব? এটা গাড়ি একটা নতুন বানালে আমরা 28,000 টাকা লাগে। 28,000 টাকা লাগবে। আর এখন আপনি বিক্রি করতেছেন কত? 14,000 টাকা দাম চাই। 14,000 টাকা, মানে 11-12 হাজার হলে বিক্রি করে দিবেন। তো ব্যবহার করছে কতদিন? 6 মাস। মাত্র 6 মাস। তাহলে এইভাবেই তো লাভবান। খুবই সুন্দর দেখেন, কিন্তু একটা নতুন গাড়ি বানাইতে গেলে কিন্তু অনেক খরচ। যারা সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন, যাদের বাজেট কম, আপনারা কিন্তু এখানে মাওনা চৌরাস্তা রয়েছে, এখান থেকে কিন্তু সেই ভ্যানগুলি নিতে পারেন। তো ধন্যবাদ। পায়ে চালিত কাকা, এটা কেমন টাকা চাচ্ছেন? 12,000 টাকা। এটা কতদিন ব্যবহার করছেন? কিনেন আর বেচেন না? তবে কতদিন ব্যবহার করছেন বলা যাবে না আর কি, মানে আপনি কিনে বিক্রি করেন না? আচ্ছা, এটা তো পায়ে চালিত না? পায়ে চালিত, 3 চাকা পায়ে চালিত। তবে আপনার এটা ফিক্সড বেচার দাম কত? হ্যাঁ, 10,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, ঠিক আছে। তো এটা কিন্তু বডিটা অনেক মোটামুটি বড় আছে, ব্যান্ড না? তো এইটাতে কি ব্যবহার করে এই ব্যান্ডটাতে? ও, বালু সিমেন্টের জন্য না? বালু সিমেন্টের জন্য। দেখেন, যারা বালু সিমেন্টের জন্য কিন্তু এখানে ব্যান্ড পাওয়া যায়। কেমন টাকা চাচ্ছেন এটা? 10-12 হাজার না? আচ্ছা। তো এখানে একটা সুন্দর একটা ব্যান গাড়ি রয়েছে, খুবই। এটা কি নতুন বানাইলেন নাকি? নতুন বানাইলেন, সম্পূর্ণ স্টিল বডি, ব্যাটারি চালিত। এটা আপনার বেচার দাম কত? বেচার দাম হলো 1,10,000। 1,10,000। এটা বডিটা কি স্টিলের? সম্পূর্ণ স্টিলের না? চাকা বড়? চাকা বড়। প্রিয় দর্শক দেখেন, একেবারে কিন্তু স্টিল বডি, তাই না? খুবই সুন্দর। আর ব্যাটারি কি পাউডারের না পানি? পাউডারের। ব্যাটারি চার্জ কতক্ষণ যা? 120 কিলো পর্যন্ত যায়, চলবো। তো আপনার সবচেয়ে বড় কথা হলো, এটা ফিক্সড কত টাকা হলে বিক্রি করবেন? 1,10,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, 1,20,000 টাকা হলে বিক্রি করবে। প্রিয় দর্শক দেখেন, এখানে স্টিল খুবই সুন্দর। এরকম কিন্তু আরও, এটাও কি আপনার না? তবে এখানে কিন্তু অনেক স্টিলের বডি রয়েছে। এই পাশে আরেকটা কাঠের একটা বডি নিয়ে আসলো। কেমন আছেন? ভালো আছেন না? আপনি এটা কেমন টাকা চাচ্ছেন? 1,00,000 টাকা না? আপনার এটা কি ব্যাটারি চালিত? সব কিছুই কিন্তু স্টিলের, খালি উপরের বিছানাটা খালি কাঠের। তো এটা আপনার একবারে বেচার দাম ফিক্সড কেমন হলে বিক্রি করবেন? 90,000 হলে বিক্রি করবেন। ব্যাটারি কয় ঘন্টা যা? ব্যাটারি ধরুন 100 কিলো চলবে। ব্যাটারি 100 কিলো পর্যন্ত চলবো। এর নতুন তৈরি করলেন না ব্যবহার করছেন? নতুন একবারে নতুন বানায় নিয়ে আসছেন? নতুন মোটর কন্ট্রোলার। সেকেন্ড হ্যান্ড। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, আপনার কি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আসেন? হ্যাঁ, বৃহস্পতিবার রবিবারে। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার যদি আপনার কাছে আসে, আপনার কাছ থেকে সেই ভ্যানগুলি ক্রয় করতে পারবে। হ্যাঁ, করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা পুরানো অটো, রিক্সা, ভ্যান এবং সাইকেল কিনতে চান, আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে বলি। আপনারা গাজীপুর চৌরাস্তার যে শ্রীপুরে যে মাওনা যে চৌরাস্তা রয়েছে, এখান থেকে প্রশিক্ষা মোড়ে আসবেন, অর্থাৎ ফুলবাড়িয়া যে রুটটি চলে গিয়েছে এই রুটে আসবেন। এই রুটে আসলে একেবারে বাজারের কাছেই কিন্তু এই পুরানো যে হাটটি রয়েছে, অটো, রিক্সা, ভ্যান যেখানে বিক্রি করা হয়, এই হাটটি পেয়ে যাবেন। এই হাটটি প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে কিন্তু এই হাটটি বসে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে অটো, রিক্সা, সাইকেল, ভ্যান সব কিছুই কিন্তু পাওয়া যায়, এবং অত্যন্ত কম দামে কিন্তু এখান থেকে সেই অটো, রিক্সা, সাইকেলগুলি কিন্তু নিতে পারবেন। আর আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু এখানে যে ব্যাপারী বাইরা রয়েছে, ব্যবসায়ী বাইরা, তাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব, আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি।